ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ফিলসফি। আমরা দেখতে পাচ্ছি দুটো নোটিশ এসেছে। সেই নোটিশটা হচ্ছে এনটিএ এর নোটিশ। এনটিএ ওয়েবসাইট হচ্ছে ugcnet.nta.ac.in। সেখানে দুটো নোটিশ দেখতে পাচ্ছি আমরা। এই ধাপে ধাপে উঠি, এই নোটিশটাতে কি আছে একবার দেখে নিই। এই নোটিশটা বলছে যে 21 তারিখ, মানে গত 21 তারিখে সেকেন্ড শিফট এর একটা পরীক্ষা হয়েছিল। যেটা পরীক্ষাটা কোথায় হয়েছিল না, হেল্ড অ্যাট ডক্টর ঘনশ্যাম সিং কলেজ অফ এডুকেশন, বারাণসীতে। আহ, ওইখানে যাদের পরীক্ষা হয়েছিল আর কি, সেখানে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল পরীক্ষা চলাকালীন। হ্যাঁ, ডিউরিং লেখা রয়েছে পরীক্ষা চলাকালীন। তাই জন্যে কেবলমাত্র ওইখানে যারা পরীক্ষা দিয়েছে তাদের আবার নতুন করে একটা পরীক্ষা হবে। ওকে, আচ্ছা। এবার আসি আর একটাতে, যেটা গতকাল পরীক্ষা হয়েছে। এটা অনেকে জিজ্ঞাসা করছিল। তো গতকালে পরীক্ষা হয়েছে কি না, ফিলোসফি আর হচ্ছে হিন্দি পরীক্ষা হয়েছে ফার্স্ট শিফটে। সেইটাতে একটা সমস্যা হয়েছে। দেখা যাক এখানে কি বলছে না, হচ্ছে শঙ্কর গ্রুপ অফ ইনস্টিটিউশন, SP41, RIICO ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কুক্কাস, ন্যাশনাল হাইওয়ে 11C, কুক্কাস, জয়পুর, রাজস্থান, ইন্ডিয়া। এটা পিনকোড। এই যে 27 তারিখ ফার্স্ট শিফটে যে পরীক্ষাটা হয়েছে, এখানেও বলছে যে মানে এই সেন্টারটাতে একটা টেকনিক্যাল একটা ইস্যু হয়েছে পরীক্ষা চলাকালীন। হ্যাঁ, ডিউরিং পরীক্ষা চলাকালীন হয়েছিল। তাই জন্যে এটাও আবার রিশিডিউল হবে। পরীক্ষা রিশিডিউল যখন হবে তখন কিন্তু আবার তাদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি ওইখানে, মানে ওই সেন্টারটাতে, এই সেন্টারটাতে কেবলমাত্র এই সেন্টারে যাদের পরীক্ষা হয়েছে, হিন্দি এবং ফিলোসফি যারা পরীক্ষা দিয়েছে, তাদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। হতে পারে সেটা অফলাইনে হতে পারে, সেটা তারা বুঝে নেবে যে অফলাইন করবে না অনলাইন করবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা ওই ওই সেন্টারের জন্য আর কি। তো মোর ডিটেলসের জন্য এখানে ভিজিট করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে ugcnet.nta.ac.in, এইখানেই হয়তো এর আগে গিয়ে আর একটা কোনো নতুন ধরনের একটা কোনো একটা নোটিশ আসবে। ঠিক আছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে অ্যাডমিট কার্ড ফর এক্সাম ডেটেড 21 থেকে 3 সেপ্টেম্বর অবধি অ্যাভেলেবেল হয়েছে নতুন অ্যাডমিট কার্ড। ঠিক আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল বলে তাই জন্য ভাবলাম একটা ভিডিও করে দিয়ে দিই। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু কেবলমাত্র এই সেন্টারটাও বাদ দিয়ে বাদ বাকি যারা আছে তাদের জন্য নয়, কেবলমাত্র এই সেন্টারে যাদের পরীক্ষা পড়েছিল তাদের জন্য দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে। দ্বিতীয়বার না, এটা তৃতীয়বার হবে তাদের জন্য, কারণ আগেও পরীক্ষা ক্যান্সেল হয়েছে। তৃতীয়বার পরীক্ষা দিতে হবে তাদের। বাদ বাকি অন্য কারোর ক্ষেত্রে কোনো কিছু নয়। এবার তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, আচ্ছা তাহলে তো দুটো হয়ে যাচ্ছে পরীক্ষা, মানে দুটো 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 পেপার হয়ে যাচ্ছে পরীক্ষা, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? মানে আহ, মানে 6% এলএসটা কিভাবে দেবে? ওইটার জন্য লাইভে আমি আসবো, সেটা লাইভে 9 PM যে লাইভটা থাকে ওই ওই সময় বলবো। ঠিক আছে। তো আপাতত এই দুটো ছিল তোমাদের নিউজ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তী কোনো নোটিশ যদি আসে জানিয়ে দেবো। আর হচ্ছে রিসেন্ট আর একটা খবর এক্ষুনি পেলাম, সেটা হচ্ছে আপার প্রাইমারি জটটা কেটেছে। ঠিক আছে। তো ওই ওটা যারা আপার প্রাইমারিতে যারা রয়েছেন, মানে আমাদের সিনিয়র দাদা দিদিরা, তো তারা ওই বিষয়টা দেখবেন। ঠিক আছে, যে আপার প্রাইমারি জট কাটছে। তো আপনারা ওই খবরটা নিয়ে নেবেন। ওকে, থ্যাংক ইউ।